Welcome to Akhara Study. Today, we shall learn West Bengal Board Class 7, English book Blossoms, New Syllabus, Chapter 6, The Vagabond. আজকের এই চমৎকার আসরে আমরা এক অদ্ভুত ভ্রমণ কাহিনীতে প্রবেশ করতে চলেছি। ভাবুন তো, জীবনের চকমকে শহরে গান্ধী পেরিয়ে প্রকৃতির বুকে একেবারে মুক্তভাবে হেঁটে চলার গল্প কত সুন্দর হতে পারে। আজ আমরা ঠিক সেটাই অনুভব করব। আজকের এই অভিযানের জন্য আমাদের একটি ম্যাপ বা পথের নির্দেশিকা দরকার, তাই না? আমাদের আজকের আলোচনা চলবে ঠিক এইভাবে। প্রথমে ভূমিকা ও কবি, দ্বিতীয়ত ঘুরে বেড়ানোর আনন্দ, তৃতীয়ত শীতের সাথে লড়াই, চতুর্থ শব্দার্থ, পঞ্চম অনুশীলনী সমাধান এবং শেষে উপসংহার। চলো শিক্ষার্থীস, এগিয়ে যাই। আয়েক, ভূমিকা ও কবি স্টিভেনসন। কোনো কবিতা পড়ার আগে কবিকে চেনে নেওয়া কিন্তু খুব জরুরি। তবে তো কবিতার আসল অনুভূতিটা আমরা ধরতে পারব। ইনি হলেন বিখ্যাত স্কটিশ কবি, প্রাবন্ধিক এবং ভ্রমণ কাহিনী লেখক রবার্ট লুই স্টিভেনসন। ট্রেজার আইল্যান্ড বা কিডন্যাপটের মতো জাগত বিখ্যাত বইগুলো কিন্তু তারই লেখা। একজন ভ্রমণ লেখক হিসেবে তার মধ্যে অজানাকে জানার আর অচেনা পথ ধরে হেঁটে চলার এক অসাধারণ নেশা ছিল। আর ঠিক সেই নেশাই আমরা পাবো আজকের এই দ্য ভ্যাগাবন্ড কবিতায়। একজন আসল ভবঘুরের মন কেমন হয় তা তার থেকে ভালো আর কে বুঝবে বলুন। 2. ঘুরে বেড়ানোর আনন্দ। শুরু করা যাক নারায়ণের চমৎকার লেখা দিয়ে। গিভ টু মি দ্য লাইফ আই লাভ, লেট দ্য লাভ এগো বাই মি, গিভ দ্য জলি হেভেন অ্যাবাভ অ্যান্ড দ্য বাইওয়ে নাই মি, বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, ব্রেড আই ডিপ ইন দ্য রিভার। এর অর্থ হল ভবঘুরে সেই জীবনই চায় যেটা সে ভালোবাসে। তার পাশে কুলোকুলো শব্দে বয়ে চলুক নদী, ওপরে থাকুক আনন্দময় নীল আকাশ, আর পাশ দিয়ে বেঁকে যাক পথের রেখা। তার কাছে কোনো বড় নরম বিছানা নেই, তার ঘুমানোর জায়গা হলো আকাশের তারার নিচে এই সবুজ ঝোপঝাড়। আর খাবার? নদীতে রুটি ডুবিয়ে খাওয়াতেই যেন তার আসল শান্তি। এবার আসল মজার বিষয়টা দেখুন। কবিতায় বলা হচ্ছে, লেট দ্য ব্লো ফল সুন অর লেট, লেট হোয়াট উইল বি ওর মি, ওয়েলথ আই সিক নট, হোপ নর লাভ, নর আ ফ্রেন্ড টু নো মি, অল আই সিক দ্য হেভেন অ্যাবাভ অ্যান্ড দ্য রোড বিলো মি। ভবঘুরে বলছে যে জীবনে যতই বিপদ আসুক না কেন সে একদম ভয় পায় না। সে কোনো ধনসম্পদ চায় না, কোনো আশা বা ভালোবাসা চায় না, এমনকি কোনো বন্ধুও তার চায় না। ভাবা যায়, মানুষ যেখানে বারবার অন্যের আশ্রয় খোঁজে, এখানেই ভ্যাগাবন্ড শুধু দুটি জিনিস চায়: ওপরের বিশাল মুক্ত আকাশ আর নিচের খোলা পথ। 3. শীতের সাথে লড়াই। এবার দৃশ্যাপট কিন্তু সম্পূর্ণ বদলে যাচ্ছে। হেমন্ত আর শীতের প্রকোপ আসছে। Or let autumn fall on me, where a field I linger, silencing the bird on tree, biting the blue finger. White as meal the frosty field, warm the fireside haven. Not to autumn will I yield, not to winter even. ভাবুন একবার, চারিদিকে ঝরা পাতা, পাখিদের গান থেমে গেছে, আর ঠান্ডায় আঙুল কেটে নীল হয়ে যাচ্ছে। পথঘাট তুষারে ঢেকে গিয়ে 12 পেশা গ্নোমের গুঁড়োর মতো সাদা হয়ে গেছে। এই রকম কোনো কোণে ঠান্ডায় মানুষ সাধারণত আগুনের পাশে উষ্ণ আশ্রয় খোঁজে, কিন্তু ভবঘুরে সে কোনোভাবেই হেমন্ত বা প্রবল শীতের কাছে হার মানবে না। এই কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিও তার পথ চলাকে থামাতে পারবে না। কবি আবার এই লাইনগুলো ফিরে আসতে দেখেছেন। লেট দ্য ব্লো ফল সুন অর লেট, লেট হোয়াট উইল বি ওভার মি, অল আই সিক দ্য হেভেন অ্যাবাভ অ্যান্ড দ্য রোড বিফোর মি। কবি কেন এই অংশটি পুনরায় ব্যবহার করলেন? কারণ এটাই একটি ভবঘুরের জীবনের মূল মন্ত্র। দূরে একটি উষ্ণ আগুনের আশ্রয় জ্বললেও নিষ্কপট ভবঘুরে সেই দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। সে শুধু সামনের দিকে তুষারাবৃত পথের দিকেই এগিয়ে যাচ্ছে। শীতের প্রকোপ যতই বাড়ুক, খোলা আকাশ আর পথের স্বাধীনতাই তার একমাত্র লক্ষ্য। 4. শব্দার্থ বা ওয়ার্ডনেস্ট। প্রথম শব্দটি হল লভে। এর অর্থ স্ট্রিম বা নদীর ছোট্ট ধারা বা ঝর্ণা। তারপর আসছে জলি, যার অর্থ হ্যাপি বা আনন্দময়। আর নেগ শব্দের অর্থ হল নেয়ার বা কাছাকাছি। এই শব্দগুলো জেনে নিলে কবিতার প্রথম অংশে ভাগাবন্ড যখন তার পাশের রাস্তা আর কুলের নদীর কথা বলে তা আরও জীবন্ত হয়ে ওঠে। এরপর আমরা পাচ্ছি আ ফিল্ড। এর অর্থ ইন দ্য ফিল্ড বা মাঠে ঘাটে বা বাইরের মুক্ত প্রান্তরে। লিঙ্গার শব্দের অর্থ হল স্পেন্ড আ ওয়াইল বা একটু সময় কাটানো। আর মির শব্দটি এখানে কিন্তু সাধারণ খাবার নয়। এর অর্থ গ্রেনস অফ সিরিয়াল আফটার কোর্স গ্রাইন্ডিং, অর্থাৎ গম বা অন্যান্য শস্য গুঁড়ো করার পর যে সাদা রঙের গুঁড়ো তৈরি হয়, ঠিক তা। কবিতায় এই শব্দটি দিয়ে তুষারে ঢেকা সাদা মাঠকে বোঝানো হয়েছে, যেন কেউ গুঁড়ো ছড়িয়ে দিয়েছে চারিদিকে। এরপর আসছে শীতের কঠিন অধ্যায়ের কিছু নাটকীয় শব্দ। হেইভেন অর্থ আ সেফ প্লেস বা নিরাপদ আশ্রয়। ইল্ড অর্থ স্যারেন্ডার বা বশ্যতা স্বীকার করা বা হার মেনে নেয়া। আর ব্ল এখানে থাপ্পড় বা আঘাত নয়, এর সাহিত্যিক অর্থ হল ট্রাবলস অ্যান্ড চ্যালেঞ্জেস,
জীবনের কঠিন বিপদ এবং বাধা ভবঘুরে কিন্তু এই বিপদের কাছে কোনোদিন হার মানে না। 5 অনুশীলনী সমাধান। আমরা কবিতাটি চমৎকারভাবে বুঝে নিয়েছি। এবার আমাদের জ্ঞানকে পরীক্ষা করার সময়। অ্যাক্টিভিটি 1-এ আমাদের সঠিক বিকল্প মাসতে হবে। প্রথম প্রশ্ন, দ্য ভ্যাগাবন্ড উইশেস টু হ্যাভ হিজ বেড। ভবঘুরে কোথায় শুতে চায়? একটু ভাবুন। একদম সঠিক উত্তর, ইন দ্য বুশ বা ঝোপঝাড়ের মধ্যে। দ্বিতীয়, দ্য ভ্যাগাবন্ড প্রেজ ফর আ লাইফ। কেমন জীবন সে প্রার্থনা করে? সঠিক উত্তর হল ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার বা প্রকৃতির একেবারে কাছাকাছি থেকে। তৃতীয় প্রশ্ন, দ্য ভ্যাগাবন্ড ডাজ নট সিক। সে কি চায় না? উত্তর হল ওয়েলথ বা ধন সম্পদ। এবার অ্যাক্টিভিটি 2, ট্রু বা ফলস নির্ণয় করা। প্রথম বাক্য এ বলছে ভ্যাগাবন্ড চায় রাস্তা তার থেকে অনেক দূরে থাকুক। এটা কি সত্যি? না, এটা ফলস, কারণ সে চাইতো রাস্তা তার পাশেই থাকুক। বাক্য বি, ভ্যাগাবন্ড নদীর জলে রুটি ডুবিয়ে খায়। একদম ট্রু। বাক্য সি, হেমন্তকালে পাখিরা খুব আনন্দে থাকে। এটা ফলস, কারণ শীতের আগমনে পাখিদের গান থেমে যায়, ঠিক যেমন কবিতায় ছিল সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি। আর শেষ বাক্য ডি, ভ্যাগাবন্ড হেমন্ত বা শীতকে ভয় পাবে না। এটা পূর্ণ সত্য, অর্থাৎ ট্রু। অ্যাক্টিভিটি 5-এ আমাদের কলাম এ এর শব্দগুলোর সাথে কলাম বি এর সঠিক অর্থ মেলাতে হবে। লাভের সাথে মিলছে আ ফিলিং অফ কেয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। হ্যাভেন মেলানো হয়েছে আ প্লেস ওয়ার আ সোল ফাইন্ডস পিস এর সাথে। নাই মিলছে দ্যাট উইচ ইজ নিয়ারের সাথে। লাভ হল আ স্ট্রিম অর এ রিভিউলেট। ফ্রস্টির অর্থ কাভার্ড উইথ থিন আইস বা বরফ আবৃত। আর ফ্রেন্ড বা বন্ধু হল আ পার্সন হু স্ট্যান্ডস বাই অ্যাট অল টাইমস। অ্যাক্টিভিটি 6-এ আমরা অ্যান্টোনিমস বা বিপরীত শব্দের ব্যবহার শিখব। ওয়ার্ম বা উষ্ণ এর বিপরীত শব্দ হবে কোল্ড। হোয়াইট বা সাদা এর বিপরীত ব্ল্যাক। উইন্টার বা শীতের বিপরীত আসবে স্প্রিং বা বসন্তকাল। অ্যাবাভ বা ওপরে এর বিপরীত হবে বিলো। আর আর্লি বা তাড়াতাড়ি এর বিপরীত শব্দ হবে লেট। এবার চলো কিছু ব্যাকরণ বা গ্রামার শিখব। অ্যাক্টিভিটি 8-এ আমাদের শেখাচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভসের কথা। যখন কোনো ভার্বের সাথে এং, ইডি বা এন যোগ হয়ে তা নাউনের দোষ, গুণ বা অবস্থা বোঝাতে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তাকেই পার্টিসিপল অ্যাডজেক্টিভ বলে। যেমন এখানে বাসের অবস্থা বোঝানো হচ্ছে রানিং দিয়ে। ট্র্যাকটি কেমন? লোডেড। মহিলাটি কেমন? চার্মিং। আমগুলো কেমন অবস্থায় আছে? রটেন বা পচা। আর খেলাটি কেমন ছিল? এক্সাইটিং। অ্যাক্টিভিটি 10-এ আমরা অ্যাডজেক্টিভের প্রপার ডিগ্রি বা মাত্রা নির্ধারণ করব। আমরা জানি অ্যাডজেক্টিভের 3টি ডিগ্রি থাকে: পজিটিভ, কম্প্যারেটিভ আর সুপারলেটিভ। এখানে বাক্যের প্রয়োজন অনুযায়ী ফর্মগুলো বসেছে। তুলনা বোঝাতে ওল্ড থেকে হয়েছে ওল্ডার। এভারেস্ট পৃথিবীর সবথেকে উঁচু, তাই হাই থেকে হাইয়েস্ট। অ্যাপেলের মতোই মিষ্টি, কোনো তুলনা নেই, তাই শুধু বসে অ্যাডজেক্টিভ সুইট। দার্জিলিং শিলিগুড়ির থেকে ঠান্ডা, দুটির মধ্যে তুলনা, তাই কুলার। কলকাতা পশ্চিমবঙ্গের সবথেকে বড় শহর, তাই লার্জেস্ট। আর সীতা রেশমাটি থেকে লম্বা, তাই টল থেকে টলার। 6 উপসংহার। আমরা আমাদের চমৎকার এই ভ্রমণের শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু শেষ করার আগে একটি বিশেষ প্রশ্ন আমাদের এই ছোট্ট পরিবারের কাছে রাখতে চাই। ইজ দি অ্যাবসোলুট ফ্রিডম অফ দি ওপেন রোড ট্রুলি ওয়ার্থ ফেসিং দি বিটার হার্ডশিপস অফ উইন্টার? অর্থাৎ খোলা পথের এই পূর্ণ স্বাধীনতা কি সত্যি শীতের এই অসহায় কষ্টতে মেনে নেবার মতো মূল্যবান? একজন ভ্যাগাবন্ডের কাছে স্বাধীনতাই সব, কিন্তু সত্যিই কি সব কিছু ছেড়ে দিলে পূর্ণ আনন্দ পাওয়া যায়? এই বিষয়টা নিয়ে আমরা সবাই একসাথে ভাবতে পারি। আশা করি আমাদের আজকের এই ক্লাসটি আমরা সবাই খুব উপভোগ করেছি। আখাড়া স্টাডিতে এমন আরও বেরকমের অভিযানে অংশ নিতে কিন্তু ভুলবেন না। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আখাড়া স্টাডি ইউটিউব চ্যানেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নতুন কিছু শেখার আনন্দে মাতোয়ারা থাকবেন। দেখা হচ্ছে পরের বার নতুন কোনো শিক্ষামূলক টপিকের সাথে।